আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হচ্ছে আর পারছি না, চারদিকে শুধু অন্ধকার, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনি কাঁদছেন কিন্তু কেউ শুনছে না? তাহলে শুনুন, এই ভিডিওটি আপনার জন্য। কারণ হয়তো আপনি জানেন না, আপনার দীর্ঘ পরীক্ষার সময় শেষ হয়ে এসেছে, আর তার কিছু নিদর্শন এখনই আপনাকে স্পষ্ট দেখা দিতে শুরু করবে। ধরুন, আপনি দীর্ঘদিন ধরে দোয়া করছেন, কাঁদছেন, নিজেকে ভেঙে পড়তে দেখেছেন। জীবন যেন এক দীর্ঘ অন্ধকারের সুড়ঙ্গ। কেউ বোঝে না, কেউ পাশে নেই। আপনি শুধু জানেন, আল্লাহ জানেন। তো আজকের ভিডিওটি সেই মানুষদেরই জন্য, যাদের আল্লাহ পরীক্ষা করেছেন দীর্ঘ সময় ধরে। কিন্তু এখন আপনার সেই পরীক্ষা শেষ হওয়ার সময় এসে গেছে। কারণ যখন আল্লাহ তার বান্দাকে আর কষ্টে দেখতে চান না, তিনি কিছু আলাদা আলামত তাকান। অলৌকিক, অবাক করা, আশা জাগানিয়া নিছেন। ভাবুন তো, আপনি এক পাহাড়ি রাস্তায় আটকা পড়েছেন, ঝড় বৃষ্টি সব কিছু পার করে চলেছেন, কিন্তু হঠাৎ এক ঝলক সূর্যের আলো আপনার চোখে পড়ে। সেই আলোকে শুধুই আলো, নাকি মুক্তির ইশারা? ঠিক এই রকমই আল্লাহ যখন আপনার দীর্ঘ পরীক্ষা শেষ করতে চান, তিনি কিছু ইশারা পাঠান। সেই ইশারা বুঝতে পারলেই আপনি প্রস্তুত হয়ে যেতে পারেন সফলতার দরজা খোলার জন্য। এবং যদি আপনি এই ভিডিওটির মধ্যে উল্লেখিত ৫টি আলামতে যে কোনো একটি নিজের জীবনে খুঁজে পান, তাহলে আপনি প্রস্তুত হন। কারণ আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি এমন একটি বাস্তব ঘটনা বলবো, যেটা শুনে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। কারণ সেটি হয়তো আপনার নিজের গল্পের মতোই হবে। প্রথম আলামত, আপনি কাঁদতে কাঁদতে হঠাৎ শান্ত বোধ করেন। আপনি কাঁদছেন, এক হাত হাল ছেড়ে দিতে চাচ্ছেন, কিন্তু হঠাৎ আপনার মনে হয় আল্লাহ আমাকে ভুলে যাননি। এই শান্তি আপনার ভেতরে এক প্রশান্তি এনে দেয়। এই শান্তি আপনার ভেতর থেকে আসে, কোনো বাহিক্য সমাধান ছাড়াই। এটি হচ্ছে সেই সময় যখন আল্লাহ আপনার আত্মাকে সান্ত্বনা দিচ্ছেন। কারণ তিনি জানেন আপনার পরীক্ষা প্রায় শেষ। কবেই শেষবার আপনি কিনেছেন কিন্তু ভেতরে শান্তি পেয়েছেন মনে পড়ে, সেটাই হতে পারে আল্লাহর নরম বার্তা। আল্লাহ তাআলা বলেন, আমি আছি, আর একটু অপেক্ষা করো। আপনি ধৈর্য ধরে রেখেছেন, কিন্তু এখন আর কারো কাছে কাঁদেন না, অভিযোগও করেন না। এটাই সেই স্তর যা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা মাস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আচ্ছা বলুন তো, ধৈর্য কি মানে সবকিছু সহ্য করা, নাকি অভিযোগ না করার এক এক রকম নাম? অনেকেই ভাবে ধৈর্য মানেই কষ্ট পাওয়া। না, ধৈর্য মানে আল্লাহর উপর বিশ্বাস রেখে কষ্টকে সুযোগে রূপান্তর করা। দ্বিতীয় আলামত, আপনি হঠাৎ পাপ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। আপনি যেই গুনাহে লিপ্ত ছিলেন, বারবার হঠাৎ করে সেটাই অনাগ্রহ আসে। যেই গুনাহ আপনার হৃদয়ে সুখ দিত, এখন সেটা আপনাকে ক্লান্ত করে। এটা আল্লাহর তরফ থেকে ইঙ্গিত। তিনি এখন আপনাকে সেই জীবন নিয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে আপনার সম্মান, বরকত আর দোয়া কবুল রয়েছে। কারণ কোনো পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহ মানুষকে তার পুরস্কারের উপযুক্ত বানিয়ে নেন। গোপন গুনাহ যা আপনি কাউকে না জানিয়ে করতেন, এখন নিজেই ত্যাগ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক, যেটা সাধারণ না। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আপনি যেই বদলে যাচ্ছেন, সেটা কি আপনার আত্মীয়রা এখনো টের পায়নি? ভাবছেন হঠাৎ এমন পরিবর্তন কেন? সাবধান, আল্লাহ হয়তো আপনার ভাগ্য উল্টে দিতে যাচ্ছেন। তৃতীয় আলামত, দরজা বন্ধ হচ্ছে কিন্তু শান্তি বজায় থাকে। আপনি চাকরি হারান, সম্পর্ক বেড়ে যায়, মানুষ ছেড়ে দেয়, কিন্তু আপনি হাহাকার করেন না। কারণ আপনি জানেন এই বন্ধ হওয়া দরজাগুলোর পরেই আল্লাহ খুলতে যাচ্ছেন
সেই দরজাটা যেটা শুধু আপনার জন্যই বানানো হয়েছিল। এই সময়টা ভাঙচুরের মতো, কিন্তু সেটাই আসলে পুনর্গঠনের শুরু। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছেন আপনার জীবনের বড় ধাক্কাটাই হয়তো আপনার সবচেয়ে বড় জয় হয়ে আসছে? এক সময় আপনি বন্ধুদের সঙ্গে গল্প করতেন, ট্রেন্ড নিয়ে ভাবতেন। এখন রাতের বেলা একা চুপচাপ থাকেন, নিজের গুনাহ নিয়ে কাঁদেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, তারা রাতের বেলা অল্পই ঘুমাতো এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। আপনি কি নিজেই চিন্তা করেন, আমি তো আগের মতো নেই, এটা কি ভালো না? ভয় পাওয়ার মতো। যদি আল্লাহ আপনার হৃদয়ে আত্মসমালোচনার আলো জ্বালিয়ে দেন, বুঝে নিন পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। চতুর্থ আলামত, মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু আপনি আল্লাহর দিকে আরো ঝুঁকছেন। কেউ বুঝছে না আপনাকে, যারা ছিল তারাই নেই, আপনি একা। কিন্তু এই একাকিত্ব আপনাকে আল্লাহর আরো কাছাকাছি টেনে নিচ্ছে। হ্যাঁ, এই নিঃসঙ্গতা যদি আপনাকে আল্লাহর সামনে সিজদা করতে বাধ্য করে, তাহলে বুঝে নিন এটাই আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। আল্লাহ তার বন্ধু বানানোর আগে সবাইকে সরিয়ে দেন, যেন আপনি শুধু তার কাছে আসেন। আগে যেই সব বন্ধুদের সঙ্গে বসতেন, তারা শুধু দুনিয়ার কথা বলতো। এখন হঠাৎ আপনি এমন কাউকে ফলো করেছেন যে আখিরাত নিয়ে ভাবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থেকো। আপনার ফেসবুক, ইউটিউব অ্যাকাউন্টে কি হঠাৎ করে ইসলামিক কন্টেন্ট বেশি দেখা যাচ্ছে? এটা অ্যালগরিদম না, এটা আপনার নিয়তের প্রতিফলন। পঞ্চম আলামত, আপনার দোয়া কবুল হওয়ার আগে আপনার বিশ্বাস প্রবল হয়ে ওঠে। আপনি জানেন না কিভাবে, কিন্তু হঠাৎ মনে হয় এইবার আল্লাহ কবুল করবেন। ভেতর থেকে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা আসে, ঠিক যেন কোনো অদৃশ্য দরজা খুলতে যাচ্ছে। এটাই সেই মুহূর্ত, দোয়া কবুল হওয়ার আগে বিশ্বাসের পরে যেই টিকে যায় তার জন্য খুলে যায় রহমতের আকাশ। আমি একজন মানুষকে চিনি যিনি ৫ বছর ধরে দোয়া করতেন। শুধু একটি চাওয়ার জন্য। সবাই বলেছিল, তোমার কিছুই হবে না, আল্লাহ তোমার কথা শুনছেন না। কিন্তু ৫ম বছরে হঠাৎ এমন এক রাত তার কাঙ্ক্ষিত দোয়া কবুল হয়। সে শুধু একটু বলেছিল, আমি জানি আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, কারণ তিনি আমাকে অন্যদের চেয়েও বিশেষ কিছু বানাতে চান। এই কান্না সাধারণ না। অনেক সময় আপনি বুঝতেও পারেন না কেন কাঁদছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা এমন, যাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহর নাম শুনে। কখনো নামাজে দাঁড়িয়ে হঠাৎ কণ্ঠ ভারী হয়েছে, সেটা কি আবেগ? না, আত্মার আর্তনাদ। এই অনুভূতি যারা অনুভব করে তারা জানে আল্লাহ কাছাকাছি চলে এসেছেন। যদি এই আলামতগুলো আপনার জীবনে থাকে, তাহলে হয়তো আপনি ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে আল্লাহর রহমত আপনার জীবনকে বদলে দেবে চিরতরে। তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো, যখন আল্লাহ আপনাকে তার খুব কাছের বান্দা বানাতে চান, তখন হঠাৎ এই ৩টি ঘটনা আপনার জীবনে ঘটতে থাকে। তো আপনি সেই ভিডিওটি মিস করতে চাইবেন না, কারণ এটা হতে পারে ঠিক আপনারই গল্প। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে।